মোহাম্মদ জামাল উদ্দিনের যে কমলাপুর খোকসা পৌরসভা ৮ নং ওয়ার্ডে তার বাসভবনে আমরা দেখেছি যে স্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন ফুলের মালা নিয়ে কিন্তু অপেক্ষায় ছিলেন। ইতিমধ্যে এই জামাল উদ্দিন সাহেব তার বাসায় প্রবেশ করা মাত্রই আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। পাশে রয়েছে আমাদের সম্মানিত সদস্য মোহাম্মদ সুমন হোসেন, তাকেও কিন্তু ফুল দিয়ে বরণ করে নিয়েছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে অনেক আনন্দের সঙ্গে কিন্তু জামাল এবং সুমনকে ফুলের মালা দিয়ে তারা বরণ করে নিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ফুলের তুরা দিয়ে তাকে সম্বোধনা জানিয়েছে। তো দর্শক সরাসরি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন। আমরা দেখেছি আমাদের এই খোকসা কুষ্টিয়ার খোকসা যে জামাল ভাই তিনি কিন্তু বাসায় প্রবেশ মাত্রই কিন্তু আমরা দেখেছি যে চতুর্দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দেখেছি যে ফুলের মালা নিয়ে ফুলের তুরা নিয়ে সবাই তার বাসভবনে অবস্থান করেছে। বিস্তারিত আমরা সরাসরি এই কুষ্টিয়ার খোকসা উপজেলা খোকসা পৌরসভা ৮ নং ওয়ার্ডের নিজ বাসভবন অর্থাৎ জামাল ভাইয়ের যে নিজ বাসভবন আমরা সেখান থেকে সরাসরি জামাল ভাইয়ের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কত ভালোবাসা আন্তরিকতা থাকলে এভাবে মানুষ তিতিক্ষায় চেয়ে থাকে। আমরা কিন্তু আজকে সেটি দেখেছি তার নিজ বাসভবনে তিনি বাসায় প্রবেশের মাত্রই কিন্তু আমরা দেখেছি তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে এবং এখানে কিন্তু অসংখ্য বিএনপির নেতাকর্মী তার বাসভবনে অবস্থান করেছে। বিস্তারিত আমরা জামাল ভাইয়ের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। ভাই যদি এই বিষয়টা কিছু বলতেন। ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আমার গ্রামবাসীর পাশাপাশি আশেপাশে যে সমস্ত আমার ভাইরা আছে সবাই আমার এই কুষ্টিয়া জেলার জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের যে নবগঠিত যে কমিটি হয়েছে সেই কমিটির আমাকে সদস্য সচিব বানানোর কারণে আমার এলাকার এবং সহ পাশাপাশি পাশের গ্রামের লোকজন এখানে ছুটে এসেছে আমাকে বরণ করার জন্য। এই জন্য আমি ওনাদের কাছে মানে চিরকৃতজ্ঞ। কি বলে যে এদেরকে ধন্যবাদ জানাবো আমার আজ ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। পাশাপাশি আমি তারুণ্যের অহংকার আমাদের দেশ নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে এই সদস্য সচিব করার জন্য। পাশাপাশি আমাদের যে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারিকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রাণপ্রিয় নেতা খোকসা কুমারখালী বারবার জাতীয় সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং কুষ্টিয়া জেলার মানে বিএনপির বটগাছ বললেই চলে। আমি আশা করি আমাদের যে সৈয়দ মেহেদী আহমেদ রুমি উনির দীর্ঘায়ু কামনা করি। আমাদের আগামী দিনের খোকসা কুমারখালীর অভিভাবক কুষ্টিয়া জেলার অভিভাবক তাকেও ধন্যবাদ জানাই। আর আমার আজকের এই যে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য করার জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ। পাশাপাশি আমার দলের উদযাপন আমি এগুলি আমার কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এবং আমার শ্রদ্ধেয় সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জামাল ভাইকে। তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিএসপি এর 25তম যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন 31 সদস্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় আমরা দেখেছি যে জামাল ভাই তাকে কিন্তু এলাকাবাসী ফুলের শুভেচ্ছা এবং ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। তো দর্শক কুষ্টিয়ার খোকসা পৌরসভা ৮ নং ওয়ার্ড জামাল ভাইয়ের বাসভবন থেকে সরাসরি এতক্ষণ আমি আপনাদের দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত ছিলাম। মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।